পানি সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগেরও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এদিন বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। ইফতেখার রেজার রিপোর্ট। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারত বাংলাদেশ সম্পর্কের শীতলতা ভেঙে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা জানান বাণিজ্যমন্ত্রী। দুই দেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ারও কথা বলেন দুপক্ষ। দুই দেশের মধ্যে এখনো প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও $13 বিলিয়ন মতো, প্রায় 15-13 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 15-11 বিলিয়ন। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা। আমার লেভেল থেকে তো আমরা সব কথাবার্তা হবে, কিন্তু এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার্স আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, ওরা রেগুলার টাচে থাকা দরকার। দেখুন, দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়। এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ, এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।